দেশের তৈরি পোশাক সহ রপ্তানি পণ্যের দ্বিতীয় শীর্ষ বাজার যুক্তরাষ্ট্র। গেল এপ্রিলে নেয়া ট্রাম্প প্রশাসনের প্রাথমিক সিদ্ধান্তে রপ্তানি পণ্যে আরোপিত 37% শুল্ক কয়েক দফার আলোচনায় 20% নামিয়ে আনে সরকার। এতে প্রতিযোগীদের সঙ্গে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। সরকারি পর্যায়ের প্রতিনিধি দলের এমন সফলতাকে স্বাগত জানাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, শুল্ক ইস্যুতে মার্কিন বাজারে বাংলাদেশ ভালো অবস্থানে থাকলেও জ্বালানি সংকট ও কাস্টম জটিলতা বড় বাধা। ইউএস কন্টেন্ট ইউজ করলে ট্যারিফের কোনো এক্সেম্পশন পাওয়া যাবে কিনা, এটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু প্রপার ডাটা পাচ্ছি না। যদি ওইখান থেকে আরো ট্যারিফের এক্সেম্পশন 3%, 4%, 5% কমানোর সুযোগ থাকে, কেন আমরা সেটা এক্সপ্লোর করব না? বাংলাদেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা কাস্টমস। এই জায়গাটাতে যদি সময়োপযোগী যুগোপযোগী সিদ্ধান্ত আপনারা এনে দিতে পারেন, তাহলে আজকে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য, এটাকে আমরা নিতে পারবো। পণ্যের বৈচিত্র্যকরণের তাগিদ দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, শুল্ক কমানোর আলোচনা এখনো চলমান, প্রয়োজনে আবারও যুক্তরাষ্ট্র সফর করবে প্রতিনিধি দল। আমাদের এই ট্রেড নেগোসিয়েশন এখনো শেষ হয়নি, আমাদের ট্রেড নেগোসিয়েশন চলমান। আমরা হয়তো খলিসার সহ আমরা আবার 1 সপ্তাহের মধ্যে বা 2-3 সপ্তাহের মধ্যে আবার যুক্তরাষ্ট্রে হয়তো যাব, প্রয়োজন হলে যাব। ব্যবসায়ীদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, শুল্ক কমাতে ভূরাজনৈতিক ফাঁদে পা দেবে না বাংলাদেশ। আমাদের যতটুকু অব্লিগেশন আমরা বহন করতে পারবো, তার চাইতে বড় কোনো অব্লিগেশন আমরা নেব না। তার কারণ হচ্ছে দ্যাট উইল বি এ সাইন অফ ব্যাড ফেথ। উই ডিড নট ওয়ান্ট অ্যান এগ্রিমেন্ট ফর দ্য সেক অফ অ্যান এগ্রিমেন্ট। আমরা কোনো ভূরাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি। শুল্ক ইস্যুতে সুবিধাজনক অবস্থান ধরে রাখতে নির্বাচিত সরকারের সঙ্গে ব্যবসায়ীদের অ্যাকশন প্ল্যান তৈরিরও পরামর্শ দেন নিরাপত্তা উপদেষ্টা। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।